নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর লোকসভা, আর সেই লোকসভাকে সামনে রেখে পশ্চিমবাংলায় প্রথম দফায় যে ভোট হবে, 3টি লোকসভায় ভোট হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 19শে এপ্রিল ভোট হবে। এবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট হবে। সেই কোচবিহারে আলোচনা করবো আজ। কোচবিহারে কে এগিয়ে? কোচবিহারে যে ভোট হবে সেখানে কে এগিয়ে, কে রয়েছে এই মুহূর্তে এগিয়ে কোচবিহারে? তো তার আগে জেনে আসি যে কোচবিহারে প্রতিদ্বন্দ্বিতা কে কে করছে। তৃণমূল কংগ্রেস থেকে কে দাঁড়িয়েছে, বিজেপি থেকে কে দাঁড়িয়েছে, আর যারা জোট করেছে মানে সিপিআইএম কংগ্রেস, তাদের ওখান থেকে কে দাঁড়ালো। কোচবিহার লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে জগদীশ চন্দ্র বাসুনিয়া, বিজেপির প্রার্থী হয়েছে নিশীথ প্রামাণিক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের থেকে দাঁড়িয়েছে নীতিশ চন্দ্র রায়। তো এবার কোচবিহারে যে ভোট হবে সেখানে তৃণমূলের প্রার্থী এগিয়ে, বিজেপির প্রার্থী এগিয়ে, নাকি নীতিশ চন্দ্র রায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এগিয়ে, সেটা আলোচনা বিষয় আজকে। তো এই সমস্ত বিষয় আলোচনা করার আগে আমরা দেখে আসি 2019-এ কোচবিহারের ফলাফলটা কী ছিল, সেটা আমাদের দেখে আসা উচিত। 2019 বিজেপির প্রার্থী ছিল নিশীথ প্রামাণিক, তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল পরেশচন্দ্র অধিকারী, আর আমরা দেখেছি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছিল গোবিন্দ্রচন্দ্র রায়। এবার আমরা কি দেখলাম, কোচবিহারে নিশীথ প্রামাণিক মোটামুটি 54,000 ভোট বেশি পেয়ে জিতেছিলেন, মানে লিড ছিল 54,000। তারপর যখন 2021-এর বিধানসভা আসলো, তখন 7টা বিধানসভা ছিল কোচবিহারের অন্তর্গত। সেখানে আমরা দেখলাম বিজেপি 5টা বিধানসভায় জিতেছিল, 5টা বিধানসভায় বিজেপি জিতেছিল, আর আপনার 2টো বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতেছিল, মানে সিতাই আর দিনহাটাতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, আর 5টা জায়গায় জিতেছিল বিজেপি। এইরকম আবহাওয়ার মধ্যে 2024-এর ভোট হচ্ছে। তৃণমূলের প্রার্থী জগদীশ বাসুনিয়া, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায়। তো এইখানে এবার ফলাফলটা কি হতে চলেছে? 2024-এ কি ফলাফল হতে চলেছে কোচবিহারে কি ফলাফল হতে চলেছে? তো যা পরিস্থিতি, নিশীথ প্রামাণিক প্রতিমন্ত্রী রয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছে নিশীথ প্রামাণিক, আর এইখানে মোদি সভা করে গিয়েছে। নিশীথ প্রামাণিকের কোচবিহারে নিশীথ প্রামাণিক পুনরায় জিতে আসবে, এটাই এই মুহূর্তে সমীক্ষায় উঠে আসছে। মানে নিশীথ প্রামাণিক জিতেছিল, সেই নিশীথ প্রামাণিকই জিতবে কোচবিহারে।